গেলে প্রথম দিন দিন গেছে আমার বেটা সঙ্গে মনে আছে এমন ভাবে গেলে আরো খারাপ হয়ে যাবো একটু সরি চুপ করবি সাড়ে সাতটা কেমন আছে এখন তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটি এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি এই কারণে আগামী 2রা জানুয়ারি আমরা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি অবমাননার বিরুদ্ধে এবং আমাদের রাজ্যের প্রয়োজনীয় 11 দফা দাবির ভিত্তিতে রাজ্যভিত্তিক কনভেনশন করব সেই বার্তা দেওয়ার জন্য। তার আগে আমি প্রথমে সাংবাদিক বন্ধুদের এটা 2024-এর শেষ দিন এবং আর কয়েক ঘন্টা পর ইংরেজি নববর্ষ, তাই এই সুযোগে সাংবাদিক বন্ধুদের নববর্ষের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করছি। স্পেশাল মানে ভাবে চিহ্নিত করে সংরক্ষণের মধ্যে সংরক্ষণ দিতে হবে, এই সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে, সেটাকে কার্যকারী করার জন্য বলা হয়েছে তারা যে পিছিয়ে আছে তা নির্ণয় করার জন্য তথ্য সংগ্রহ করতে হবে, তারপরেই তাদেরকে চিহ্নিত করে এই স্পেশাল ব্যবস্থা করতে হবে। এটা ঘটনা যে দিনের পর দিন সরকারি চাকরি কমে যাচ্ছে, সংরক্ষণের কথা তো তখন আসে যদি সরকারি চাকরি থাকে, চাকরি কমে যাচ্ছে, এটা যেমন বড় সংকট, তার মধ্যে দাঁড়িয়ে যারা তফসিলদের মধ্যেও পিছিয়ে আছে এটা ঘটনা যে তাদেরকে যদি তুলে আনতে হয় তাদের জন্য স্পেশাল ব্যবস্থা দিতে হবে। আমরা আমাদের সংগঠন এটাকে স্বাগত জানাই, সমর্থন করি। অবিলম্বে এটা কার্যকারী করার জন্য রাজ্য সরকারকে জাত ভিত্তিক জনগণনা করতে হবে, যেমন রাজ্য সরকারকে করতে হবে তেমনি কেন্দ্রীয় সরকারকেও করতে হবে। যদি জনগণনা জাত ভিত্তিক হয় তখনই বোঝা যাবে কারা কোন অবস্থায় আছে, আমাদের রাজ্যের হরিজনরা কোন অবস্থায় আছে, চর্মশিল্পীরা কোন অবস্থায় আছে, তারপরে লন্ডিজীবীরা কোন অবস্থায় আছে, নমশূদ্ররা কোন অবস্থায় আছে, ওবিসি যারা আছে তাদের মধ্যে বিভিন্ন কমিউনিটি তারা কি অবস্থায় আছে, আদিবাসীরা কি অবস্থায় আছে, সংখ্যালঘুদের মধ্যে যারা মুসলিম অন্যান্য তারা কি অবস্থায় আছে। মোট কথা হচ্ছে এই যে সামাজিক বৈষম্য হয়ে আছে, এই সামাজিক বৈষম্য যদি দূর করতে হয়, যেমন আমরা রিজার্ভেশন মেনে তেমনি প্রমোশনের ক্ষেত্রেও এই বিষয়টা দেখতে হবে। বেসরকারি ক্ষেত্র সংরক্ষণের দাবি আমরা করছি। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আমাদের এই রেগার কাজ 200 দিন এবং 600 টাকা মজুরি করতে হবে। এটা আমরা দেখছি যে এই সময়ের মধ্যে এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ যারা শ্রমিক, তাদের হাতে কোনো রকমের কাজ নেই। আগে বামফ্রন্ট সরকারের সময়ে কেন্দ্রে অন্য সরকার বিরোধী সরকার থাকলেও লড়াই করে 90-95 দিন কাজ পেত, আর আজকে এখানে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার থাকার পরেও 35 থেকে 40 দিন কাজ পাচ্ছে না রেগার কাজ। এই রেগার মজুরি যেমন তাদের প্রতিশ্রুতি অনুসারে 340 টাকা হচ্ছে না, তেমনি 200 দিনের কাজ দেওয়ার কথা সেটাও হচ্ছে না, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে অর্থনৈতিক সংকট আজকে গ্রামে দেখা দিয়েছে, 56,000 কর্মচারী তাদের চাকরি নেই, যারা রেগার শ্রমিক ছিল 90 দিনের কাজ এখন 40 দিনে নেমে এসেছে, গ্রামে টাকা ঢোকার কোনো সুযোগ নেই, অন্যান্য দপ্তরের কোনো কাজ নেই। এই যে তীব্র অর্থনৈতিক সংকট আজকে দোকানে বাজারে তার প্রভাব পড়ছে, তারপরে কিছু এলাকাতে কাজের অভাবে সন্তান বিক্রি করছে, এরকম জায়গার মধ্যে ত্রিপুরা চলে গেছে। তাই এই পরিস্থিতিতে আমরা দাবি করছি 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি এটা করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত
মাথা পিছু 10 কেজি চাউল বিনামূল্যে দিতে হবে। যে খাদ্যের নিশ্চয়তা না করতে পারলে এই যে সন্তান বিক্রি হচ্ছে, রক্ষা করা যাচ্ছে না জীবন জীবিকা, ছেলে মেয়েকে বিষ খেয়ে মা আত্মহত্যা করছে, সেই ক্ষেত্র থেকে মানুষকে রক্ষা করার জন্যে, খাদ্যের নিশ্চয়তা সৃষ্টি করার জন্যই মাথা পিছু 10 কেজি চাউল এটা দিতে হবে। 7 নম্বর দাবি আমাদের মৎস্য তফসিলিদের, ব্যবসা ও শিল্প উদ্যোগীদের সাহায্যের আনুপাতিক সংরক্ষণ দিতে হবে। শিল্প উদ্যোগীদের Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.